আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও সঞ্জনা ওয়াশরুম থেকে বেরিয়ে তো মুখ মোছেনি, মুখে তো জলও লেগেছিল না, অথচ মানুষ ফ্রেশ হতে গেলে তো আগে মুখে জল দেয়। আমাকে আমার জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য কি না লড়াই চালাচ্ছে। আমি হাল ছেড়ে দিয়েছি, কিন্তু আরশি নেভার। কি লাইটটা নিভিয়ে দিল, কিন্তু কিছুই তো সন্দেহজনক চোখে পড়ল না। কি হলো কেসটা? আরশি, তুমি বলো তো আরশি, আমি কে? কে আমি বলো? তুমি সত্যি করে বলো, কি হলো আরশি? তুমি স্বপ্ন দেখলে নাকি? এভাবে চমকে উঠে পড়লে যে? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। যে ঘুমিয়ে পড়ো। ল্যাপটপ এই তো শান্ত শান্ত, ল্যাপটপ এখানেই আছে, আমি নজর রাখছি তো, তুমি ঘুমিয়ে পড়ো। ঘুমবো মানে? আমি কি ঘুমিয়ে পড়েছিলাম নাকি? হে বাবা, দেখেছেন কাণ্ড, আপনি জেগে আছেন, আমি মরণ ঘুমটা না। আচ্ছা স্যার বলছি, কিছু দেখেছেন আপনি? কিছু লক্ষ্য করেছেন? না, সে আলাদা করে সন্দেহজনক কিছুই দেখলাম না। একটা মানুষ স্বাভাবিক নর্মাল যেরকম বেডরুমে থাকে তেমনই দেখলাম। আর তারপরে এই দেখো না, পুরো অন্ধকার, লাইট নিভিয়ে শুয়ে পড়েছে। কিচ্ছু দেখেননি? সন্দেহজনক কিচ্ছু পাননি? না না আশি, সেরকম কিছুই দেখলাম না। আমার মনে হয় আমরা ভুল প্রেডিক্ট করছি, জানো তো। অসম্ভব স্যার, না না না, আমি এতটা ভুল করতে পারি না। সব সূত্র তো মিথ্যে হতে পারে না স্যার। 29 সেপ্টেম্বর উপনীতা সুইসাইড করলো, আর সেই দিন থেকেই সঞ্জনার বিহেভিয়ার পাল্টে গেছে। আবার উপনীতার হাজবেন্ড খোকন সমাদদারকে বিয়ে করবে বলেই সঞ্জনা উঠে পড়ে লাগলো। এই সব কিছু তো কাকতালীয় হতে পারে না স্যার। স্যার আমার মনে হচ্ছে আমরা কিছু একটা মিস করে যাচ্ছি, আমাদের আরো ভালো করে খুঁটিয়ে নজর রাখতে হবে। বেশ, চলো দেখি। স্যার বলছি, আপনি ঘুমিয়ে পড়ুন বুঝলেন, আমি নজর রাখছি। নো নো নো, আই এম ওকে, আমার রাত জাগার অভ্যেস আছে। ঠিক আছে, তুমি উঠেই যখন পড়েছো তাহলে আমি একটুখানি ফ্রেশ হয়ে আসি, আমি ওয়াশরুম থেকে আসছি, আমি চোখে মুখে জল দিয়েই আবার চলে আসছি। ওকে? কেমন মানুষ, হ্যাঁ? ওয়াশরুম যাওয়া দরকার, কিন্তু আমি ঘুমোচ্ছি বলে সেটাও জাননি। ঘুম পাচ্ছে বুঝতে পারছি, তাও যাব। চোখে মুখে জল দিয়ে হ্যাঁ তাই তো, এই ব্যাপারটা তো আমি লক্ষ্যই করিনি। ও সঞ্জনা ওয়াশরুম থেকে বেরিয়ে তো মুখ মোছেনি, মুখে তো জলও লেগেছিল না, অথচ মানুষ ফ্রেশ হতে গেলে তো আগে মুখে জল দেয়।
আবার হাতে ক্রিম লাগিয়েছে, মুখে তো ক্রিম লাগায়নি। মেয়েরা তো আগে মুখে নাইট ক্রিম মাখে, এটা কেন? দারুণ, ফাটিয়ে দিয়েছো তুমি। সবার চোখের আড়ালে থেকে কি খেলাটাই দেখালে তুমি। হ্যাঁ, বসো। সেটা তো আমাকে করতেই হতো। আমাকে জালে ধরা এত সোজা? সে তো আমি জানি, তোমাকে ধরা ওদের কম্য না। কিন্তু তুমি একবারের জন্য তোমার গলাটা পাল্টাও তো। সারাক্ষণ তোমার এই গলাটা না শুনতে আমার কানে লাগে। তোমার আসল গলাটাই আমার হেভি লাগে। নাও, হয়েছে তো শান্তি? উপনীতার গলা কানে গিয়ে আপনার ভালো লাগছে তো খোকন বাবু? ও শান্তি শান্তি, কিন্তু তুমি এবার এটাকে চট করে পড়ে নাও। বলা তো যায় না, যদি একবার ভুলে যাও সব এদিক ওদিক হয়ে যাবে। পড়ো পড়ো। এই ডিভাইসটা কিন্তু খুব কাজের, জানো তো? কি সুন্দর গলাটা পাল্টে দিতে পারে, এতে করে কেউ আমাদেরকে সন্দেহই করবে না। হ্যাঁ, কিন্তু এত কিছুর পরেও তো সন্দেহ করছে। না হলে ওরা তোমার ঘরে হিডেন ক্যামেরা লাগাবে কেন? ব্যাপারটা আমাকেও ভাবাচ্ছে। বুড়োটা এতটা বাড়াবাড়ি করতে পারে আমি কিন্তু আগে বুঝতে পারিনি। আমার ধারণা ওই বয়ফ্রেন্ড ছেলেটা এইসব করবার জন্য বুড়োটাকে উস্কাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলতে পারো যে তোমার কি করে মনে হলো যে তোমার ঘরে ক্যামেরা লাগানো আছে? কে? আমি যখন বাড়িতে ফিরলাম আমাকে দেখে হঠাৎ করে ওই বুড়ো বুড়ি মানে মা বাবা কিরকম একটা অস্থির হয়ে উঠল। তখনই আমার মনে সন্দেহটা জাগে, আর আমি বুঝে গেলাম যে আমার ঘরেতে কেউ একটা ঢুকেছে। তারপর একটা চোখ কান খোলা রেখে চলছিলাম, আর হঠাৎ চোখ গেল আরেক দিকে। দরজা খুললে যে কাগজটা সামনে পড়ে থাকে সেটা পড়েছিল অনেক দূরে। বুঝলাম ডাল মে কুছ কালা হ্যায়। বুঝলাম, তবে তোমার কথা শুনে মনে হচ্ছে ওই ছেলেটা আর ওই বুড়োটা মিলে আরো বড় কিছু প্ল্যান করতে পারে।